নওশাদ এমন কোনো কাজ করবে এটা আমি কখনো বিশ্বাস করি না। যদি কোনোদিন এরকম কিছু করে, নওশাদের সাথে সবচেয়ে বড় যার বিরোধী হবে তার নাম আব্বাস সিদ্দিকী। হুমায়ুন কবির এই যে কথাটা বলেছিলেন, এটা রাগের বহিঃপ্রকাশ, একটা বুঝতেই পেরেছিলাম, রেগেই বলেছেন। রাগ হওয়াটাও স্বাভাবিক, হয়তো একটা আশালে এসেছিলেন আর দেখা হলো না। জোট কি বাঁধবেন ওনার সঙ্গে? সেটা যারা আইএসএফের আরও দায়িত্বে আছে তারা আলোচনা করে হবে। সেরকম কোনো আলোচনা ওনারলি এখনও হয়নি। কুশও আমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছিল, যেটা চুরি হয়ে গেছে তখন আমাদের ছেলেরা ছিল একদম নতুন, চোর ধরতে পারেনি। বাকি 5 বছর ধরে চোর কিভাবে চুরি করে, তাকে কিভাবে ধরা যায়, সেসব ট্রেনিংগুলো আমাদের ছেলেরা অলরেডি নিয়ে নিয়েছে। সম্পূর্ণ প্রতারণা করা হয়েছে সংখ্যালঘুদের সাথে। আপনি আজকে এত দেরি করে সভাতে এলেন কেন? না, সভাতে এসেছি অনেক আগে। আমি বাইরেটা পরিদর্শন রাখতে হয়েছিল, দূর থেকে একটু খেয়াল রেখেছিলাম। সবাই যদি মাঠে চলে আসে তাহলে বাইরের মহলটা কে দেখবে, এই জন্য বাইরেটা দেখছিলাম। পাশাপাশি আমার টার্গেট ব্যারিকেডে লক্ষ্য ছিল, কিন্তু আজকে সেনা বন্ধুদের প্রোগ্রামের জন্য তারা 31শে মার্চের আগে দিতে পারেনি। বলেছে 31 মার্চের পরে যোগাযোগ করবে, তো 31 মার্চের পরে এটা ব্যারিকেড করব, এটা টার্গেট আছে। তাই এই প্রোগ্রামটা আমি একটু বাইরে থেকেই খেয়াল রেখেছিলাম। আইএসএফ 2021 সালেও আমরা দেখেছি বিধানসভার আগে ব্রিগেড করে এবং সাংঘাতিক লোক হয়েছিল, একদম ব্রিগেড করে গিয়েছিল। তো আপনাদের তারপরে দেখা গিয়েছে একটা মাত্র বিধায়ক। তো এবারে কিভাবে কোন ম্যাজিকে আপনারা ভাবছেন যে ম্যাজিক ফিগার পৌঁছবে? চারিদিকে খোঁজলিন, ওরা বলতে চাইছে আমরা খেতে যদি না পারি খামারে করে নেবো, তার মানে কি চুরি করে নেবে গণনা কেন্দ্র থেকে। 21-এও আমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছিল, যেটা চুরি হয়ে গেছে তখন আমাদের ছেলেরা ছিল একদম নতুন, চোর ধরতে পারেনি। বাকি 5 বছর ধরে চোর কিভাবে চুরি করে, তাকে কিভাবে ধরা যায়, সেসব ট্রেনিংগুলো আমাদের ছেলেরা অলরেডি নিয়ে নিয়েছে এবং চোরেদের সঙ্গেই এতদিন ধরে লড়াই করে করে আজকে এই জনসমুদ্র তৈরি করেছে। আগামী দিন দেখা যাচ্ছে 26-এ। দেখুন, সেটা ভালোবাসায় মানুষ ছুটে এসেছিল, কিন্তু তারা তখন রাজনীতির অত সক্রিয় কর্মী হয়নি, বেশিরভাগ সব তরুণ ছেলে একেবারে। তারা কিন্তু এই 5 বছরে অনেকটা প্রস্তুত নিয়েছে এবং যেইভাবে চুরি হয়ে যাবে 1 মাসের অধিক রেখে দিয়ে, এই অভিজ্ঞতাটা তাদের অনেকটা কম ছিল। এখন তারা কিন্তু অনেকটা সক্রিয় হয়েছে। ম্যাজিক ফিগারে তাই বলে পৌঁছতে পারবেন একটা বিধায়ক থেকে? এটা কতটা? দেখুন, আমরা যত টিএমসি আর বিজেপির যত বিরোধী ছোট ছোট দল আছে সবাইকে নিয়েই তো আমরা চলার জন্য চেষ্টা করছি। সেই চেষ্টা আমাদের অনেকটা দূর এগিয়ে গেছে। এই প্রোগ্রাম ছিল বলে অনেকটা কাজকে স্লো অন্যদিকে রাখা হয়েছিল। প্রোগ্রামের পর এবারে বাকি কাজগুলো হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার সবসময় যেটা বলে যে তৃণমূলের সঙ্গে সংখ্যালঘুরা আছে এবং সংখ্যালঘুদের জন্য অনেক কিছু করেছে। তো এই যে 15 বছরের সরকার, কি সংখ্যালঘুরা কি পেল আর কি পেল না? সম্পূর্ণ প্রতারণা করা হয়েছে সংখ্যালঘুদের সাথে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইরা তারা অত্যন্ত সরল প্রাণ, তারা অত নেতা পদে যাব এদিকে ওদিকে যাব এ লড়াইয়ে তারা ছোটা থেকে অনেক দূরে ছিল, এই মন মানসিকতা ছিল না। তারা চাইতো কেউ সরকার চালাক, আমাদের রুজি রুটি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কথা ভাববে, তার সাথ আমরা দেবো। তো রাজ্য সরকার যেভাবে অদা করেছিল, অদা তো ভঙ্গ করেছে। তারপরে ওবিসি নতুন যে সংরক্ষণ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ধ্বংস করেছে, বা ওয়াকাবলে যে দ্বিচারিতা করেছে, বা আজকে এসআইআরলে যে নাটক করছে, এতে সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সহ আরও যারা আছে সবাই কিন্তু এই রাজ্য সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হুমায়ুন কবিরকে নিয়ে কি বলবেন? তিনি হঠাৎ করে ভোটের আগে তৃণমূল থেকে অন্য দল করলেন, তৃণমূল থেকে সরে গিয়ে, এবং বাবরি মসজিদ শিলান্যাস করলেন। দেখুন, হুমায়ুন কবির যদি তেনার ব্যক্তিগত ধর্মীয় এবং নিজের গাঁটের পয়সা যদি মসজিদ করে বা ধর্মস্থান করে, তাহলে তো আমার বলার কিছু নেই। কেন তিনি ইসলাম ধর্মের অনুসারী, সে মসজিদ করবে, তার ধর্মের কাজ। কিন্তু দ্বিতীয় বিষয়, হঠাৎ করে যে দল করেছে, এবার হঠাৎ করে করবে কি কখন করবে সেটা তার স্বাধীনতা আছে, সেই বিষয়ে আমার কিছু বলার নেই। তবে একটাই বলতে চাই, কেউ যদি আসে রাজনীতিতে তাকে দেখা দরকার, তাকে একটু দেখা দরকার তিনি কী করতে চাইছে। দেখে যদি মনে হয় তিনি সত্যি দিদি ও মোদির বিরুদ্ধে লড়াই করতে চান, আমাদের বক্তব্য স্পষ্ট, এই রাজ্য থেকে টিএমসিকে সরানো দরকার, আর এই রাজ্যে বিজেপি যে আসতে চাইছে আশাকে রুকা দরকার। ফুরফুরায় তো গিয়েছিলেন হুমায়ুন কবির, আপনার সঙ্গে জোটের কোনো কথা হয়েছে? না, আমরা জুম্মার দিনে একটু ব্যস্ত থাকি, উনি জুম্মার দিন এসেছিলেন, আসতেই পারে। ফুরফুরা হিসেবে লাখো কোটি মানুষ আছে, সর্বধর্মের মানুষ আছে, তিনি তো আবার ইসলাম ধর্মের অনুসারী, জুম্মা নামাজ পড়ার জন্য এসেছিলেন। তো অনেক ভাই চাচাদের সঙ্গে দেখা হয়েছিল।
আমার সাথে ওই দিন দেখা হয়নি, শুনেছিলাম নাকি দরবার শরীফে গিয়েছিল, আমার যেটা বৈঠকখানা বলা হয়। তখন আমি ভেতরে ছিলাম, ফ্রেশ হচ্ছিলাম নামাজের জন্য। তারপর নামাজ পড়ে এসে উনি হয়তো চলে গিয়েছিলেন, অনেক কাজ ছিল, দেখা হয়নি। জোট কি বাঁধবেন ওনার সঙ্গে? সেটা যারা আইএসএফের আরও দায়িত্বে আছে তারা আলোচনা করে হবে, সেরকম কোনো আলোচনা ওনারলি এখনও হয়নি। একটাই বিষয়, আইএসএফের অনেক মানে সর্বধর্মের মানুষ এবং সর্বশ্রেণীর মানুষকে নিয়ে আইএসএফ করা হয়েছে, তাই অনেকের মতামত নিয়ে একটা কথা বলা দরকার। যেখানে মতামতে এতটুকু আলোচনা উঠে এসেছে যে উনি নতুন এসেছে, আরও কিছুদিন দেখা যাক, ভোট তো অনেক বাকি, তো দেখা যাক, দেখে যদি মনে হয় উনি সত্যি দিদি মোদির বিরুদ্ধে লড়তে চান, তাহলে আমাদের একটা কথা বলতে অসুবিধে কি আছে। কিন্তু সেরকম কোনো বিষয় যে ওনার সাথে করতে হবে বা আলোচনা করা দরকার, এমন কোনো ফাইনাল এখন আসেনি। আচ্ছা, হুমায়ুন কবির যখন ফুরফুরায় গিয়েছিলেন তারপরেই এখানে এসে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে নওশাদ সিদ্দিকী তিনি ওনার সাথেও আলোচনা করছেন জোটের, আবার তৃণমূলের সঙ্গেও আলোচনা করছেন, তিনি চালাকি করছেন, যদি চালাকি করে তাহলে ভাঙড়ে এবার তাকে গোহারা হারানো। এরকম কোনো রিপোর্ট আমার কাছে নেই। হুমায়ুন কবির এই যে কথাটা বলেছিলেন, এটা রাগের বহিঃপ্রকাশ, একটা বুঝতেই পেরেছিলাম, রেগেই বলেছেন। রাগ হওয়াটাও স্বাভাবিক, হয়তো একটা আশালে এসেছিলেন আর দেখা হলো না। তবে আমি আপনাদের মাধ্যমে বলবো, রাগ করে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে উভয়ের ক্ষতি হবে। তা আমি একজন নাগরিক হিসাবে মনে করবো আমাদের সামনে লড়াইটা দিদি মোদিকে হারানো, তো সেই জায়গায় অনেক স্যাক্রিফাইস করতে হবে, এত তাড়াতাড়ি বড় হওয়া যায় না। আপনি হয়তো অনেক পুরাতন পলিটিশিয়ান, হয়তো আপনার পলিটিক্স লাইফ যা আছে তার হয়তো আমার বয়স হয়তো হবে না, হতে পারে, কিন্তু মনে রাখবেন অনেক সময় ছোট ছোট জিনিসই বিন্দুতে বিন্দুতে একদিন সিন্ধু তৈরি হয়। কাউকে ছোট না করে একটু মাথা ঠান্ডা রেখে কথা বলা দরকার, এইটুকু বলতে পারি। তবে মানুষ মাত্র ভুল হতে পারে বা রেগে যে অনেক কথা বলতে পারে, তবে নওশাদ এমন কোনো কাজ করবে এটা আমি কখনো বিশ্বাস করি না। যদি কোনো দিন এরকম কিছু করে, নওশাদের সাথে সবচেয়ে বড় যার বিরোধী হবে তার নাম আব্বাস সিদ্দিকী। কোথাও গিয়ে কি আপনার জেউপি যিনি চেয়ারম্যান তার প্রতি একটু নমনীয় সুর? না, আমি নমনীয় বিরোধীর ব্যাপার নয়, আমি আবার বলছি আমাদের লক্ষ্য দিদি মোদিকে হারানো। দিদি মোদিকে হারাতে গিয়ে আমার একটা ভোটারও যদি দরকার হয়, আমি তাকেও যে বলবো ভাই আয় দিদি মোদিকে হারাতে হবে না, এদের দুজনকে যদি হারানো না যায়, সরানো না যায়, আমার বাংলা সংস্কৃতি কালচার ধ্বংস হয়ে যাবে, যুব সমাজ ধ্বংস হয়ে গেছে আরও ধ্বংস হয়ে যাবে, শিক্ষা কেন্দ্র ধ্বংস হয়ে যাচ্ছে আরও হয়ে যাবে, এসআইএলের যে চক্রান্ত চলছে, নাগরিকত্ব হরণ হচ্ছে, সেটা আরও বড় বিপদ হবে। এই বিপদে আমার যদি একটা ফুটপাথে পড়ে থাকা কোনো গরিব মানুষ, তাকেও অবহেলা করতে আমরা চাইছি না, তাকেও আমরা সসম্মানে বুকে টেনে নিতে চাইছি। কিন্তু বিজেপি তরফ থেকে বা শুভেন্দু অধিকারী যে সবসময় বলে যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের তোষণ করে, কি বলবেন? মোটা দুজন সেটিং, শুভেন্দু বারবার মুসলমানদের গাল দিচ্ছে, আর মুসলমান যাতে ভয়ে মমতার কোলে ওঠে, আর অদিত্য দুজন এক জায়গায় বসে চা খাচ্ছে, এসব সেটিং। কেন শুভেন্দুকে ধরে জেলে ভরতে পারে না? শুভেন্দুকে তো পাগলা কারোতে ভরা দরকার, ওই যা ভুলভাল বকছে, তো করতে পারে না রাজ্য সরকার, করতে পারে না। কেন করে না? কেন দাদা হয়, ওপর থেকে মমতাকে বেঁচিয়ে রেখেছে, শুভেন্দুকে বললে এক্ষুনি মোদি বললো তোকেও ভরে দেবো। অথবা দুজন সেটিংয়ে কাজ করছে। এই সেটিংটা বাংলার মানুষ, সরল প্রাণ মানুষ, আমরা বাঙালিরা এমনি খুব সাদাসিধে, এজন্যে বাঙালিদের ঘরে সবাই মিলে লুটেছে। আর বাঙালিরাই কিন্তু দেশ স্বাধীনতায় সবচেয়ে বেশি অবদান, উচিত ছিল বাঙালি প্রধানমন্ত্রী হওয়া, কিন্তু আজকে বাঙালিরা সব জায়গায় লড়াই করে মার খায়, আর সরলতার জন্য বাঙালি সবচেয়ে পিছিয়ে যায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।